তো এখানে ঝুম বেরাচ্ছে, আজকে পরীক্ষা আছে সেকেন্ড সেমের। একটু মুখটা তুলে তাকাও, থোড়া থোড়া টেনশন হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। সকালবেলা তো দেখলেন ঝুম বেরালো, উঠে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে শুধু এক কাপ কোনো রকমের চা খেয়ে বাসন কোসন ধুয়ে খাবার দাবার রেডি করে ওকে খাবার পাঠিয়েছি, মাকে খাবার পাঠিয়ে দিয়েছি, ঝুমকে খাইয়ে দিয়েছি। ও একটু ভাত খেয়ে গেছে আজকে, আর মাকে খাবার পাঠিয়ে দিয়েছি, টিফিন হয়ে গেছে। আর এখন আস্তে ধীরে ওর বাবা গেছে বাজার। সারাদিনে কি রান্না করি না করি, বাজার আসুক দেখি। তো অনেক দিন পর সেই জন্মাষ্টমীর দিন ভিডিও করেছি, আর হয়নি, একটা সমস্যা হয়েছিল এর জন্য। তো বন্ধুরা, এখন অনেকটা বেলা হয়ে গেছে, মাঝে দিয়ে আর কিছু ব্লগিং করা হয়নি। তো রান্নাবান্না কমপ্লিট করেই জাস্ট এলাম, বোতল ভরলাম। আমাদের তো পুরো এক বাস্কেট বোতল ভরতে হয়, ভরে এই এলাম। তো আজকে রান্না করেছি, ইলিশ মাছ এনেছিল, ইলিশ মাছ ভাজা খাবে বলেছিল, ইলিশ মাছ ভাজা হয়েছে, ডাল হয়েছে, আর ছেলের জন্য একটু রুই মাছের ঝাল করে দিয়েছি, আলুর চোখা মেখে দিয়েছি, আর মেয়ের জন্য একটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আজকে রান্না। রাত্রিবেলা একটা কিছু করে নেবো, আর ডিমের অমলেট করে নেবো। একবেলার মাছ এনেছে আজকে। তো ওয়েদারটা হট করে আবার দেখি, সকালবেলা খুব রোদ উঠেছিলো, এখন আবার দেখি মেঘলা হয়ে গেছে। আর ঝুমের পরীক্ষাও শেষ হয়ে গেছে, ও মনে হয় ট্রেনে উঠেছে। একটু আগে তুবাইয়ের সাথে কথা হয়েছিল, ট্রেনে উঠেছে মনে হয়। আর এখন যাব স্নান করতে, স্নান টান সেরে তারপর একটু বিশ্রাম নেব। হাঁপিয়ে গেছি, এই সকাল থেকে চলছে একটার পর একটা, একটার পর একটা। এ দেখুন, এক বাস্কেট বোতল ভরতে হয়। 6:30 বাজে, এখানে ঝুম পড়তে বসেছে। গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে নেক্সট ডে, সকালে সকালে রোদটা মুখে পড়ছে বলে তাকাতে পারছি না ঠিক মতো। উঠেছি অনেকক্ষণ, ঝুমকে ডেকে দিয়েছি ও পড়ার জন্য। কালকে বেশিক্ষণ রাত্রিবেলাও পড়তে পারিনি বলে আজকে তাড়াতাড়ি ওকে ডেকে দিয়েছি, কারণ ব্যাক টু ব্যাক পরপর পরীক্ষা। পড়তে বসেছে। আমি একটু এখন ফোন ঘাটি, এত তাড়াতাড়ি উঠে কী করবো। একটু পরে উঠে ঘরদোর ঝাড়ফাড় দিয়ে খাবার করবো, রেডি করব। সঙ্গে থাকুন। তো বন্ধুরা, উঠে পড়েছি, ঝুম গেছে স্নানে, আর আমি ওর খাবারটা বসিয়ে এতক্ষণ পর আমি চা নিয়ে একটু বসলাম। ওই বড় কাপের চা নিয়েছি, তো অল্প একটু চা খাই, বেশি চা খাই না। তো ঠান্ডা হয়ে যাবে বলে ওই জন্য তার থেকে চাটা খেলাম। আর দুবাইয়ের শরীরটা মাঝে দিয়ে খুব খারাপ হয়েছিল, এই জন্য কিছুদিন ভিডিও করিনি। তো কালকে কাল না পরশু দিন ডাক্তার দেখিয়ে আনলাম। আর ঝুম বলেছে, মা ভাত ভাজা করে দাও। তো আলুটা ভাজতে দিয়ে এখানে ওই জন্য চাটা তারপর খেতে এলাম। ও বেরালে তারপর খেতে দেবো। আগের দিন তাড়াতাড়ি করে মেয়েকে খাইয়ে দিয়েছি, ভাতটা চটকিয়ে, তাই রেগে গেছে, তুমি ভাতটাকে চটকিয়েছো কেন। আমি জানি চটকালে ভাতটা একটু কমে যায়, যদি দেখে যে একটু ভাত, ও এইটুকুনি ভাত নেবে। যদি একটু বেশি হয়, ব্যাস ছলা ছলা ভাত তো বোঝা যায়, তা ব্যাস তখন ওর ওর পেট ভরে যায়, ও খাবে না। আমি ভাতটাকে চটকে নিয়েছি, তাই একটু রেগে গেছে, তুমি কেন ভাত চটকেছো আমার। রোদটা উঠেছে খুব কড়া, রাত্রিবেলা দুদিন দিয়ে খুব গরম করছে, খুব গরম করছে। তো টুকটুক করে কাজকর্মগুলো সারি। মার খাবার, গোলা রুটি, বেঁচে গেছে, অনেকটা মতো হবে, করে নি।
ছেড়ে দিয়েছি। এই রোদ ছিল বাইরেটা, দেখুন আবার মেঘলা হয়ে গেছে। এটা হয়ে গেলে নিচে গিয়ে দিয়ে আসবো। এই হয়ে গেছে গোলা রুটি। অন্ধকার লাগছে একদম। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তাড়াতাড়ি করে অনেকগুলো কাঁচা ছিল, কাঁচা ভেজালাম রান্নাবান্নার পর। আর রান্নাবান্নার পর রুটি তরকারি করলাম। জুম এসে বলেছে যে মা আমি একটু কমাও, মা আমি এসে আর ভাত খাবো না, না পড়তে পারবো না, শরীর ছেড়ে দেয়। কালকেও পরীক্ষা আছে, এখন ব্যাক টু ব্যাক পরীক্ষা। তো রুটি এবার খাবে কি দিয়ে রুটিটা? মাছ করেছি, আমি তো কোনো তরকারি করিনি। আবার আলুর তরকারি করলাম, সাদা আলুর তরকারি করে দিলাম। আর আমাদের ঘরে রান্না করেছি, কালকে একটু ডাল ছিল, লতি করেছি। লতি স্পেশালি মার জন্য করেছি, সরি। আর বকা মাছ এনেছিল, ওটা আমাদের ঝাল করেছি। আর ছেলে রুই মাছ করে দিয়েছি, রুই মাছের ঝোল এই করেছি। আর হ্যাঁ, এই করেছি। তারপরে ওই তরকারি সব করে তারপরে কাঁচা ভেজালাম। প্রচুর কাঁচা জমে গেছিলো, এই বৃষ্টি বাদল ল্যাট লাগছিলো, আর হয় মানে ভেজানো হয়নি। তো এক গামলা পুরো উপচে পড়ছে কাঁচা ভেজালাম। ভিজিয়ে রাখলে ভালো পরিষ্কার হয়, কালকে সকালবেলা কেচে নেবো। এখন খেয়ে দিয়ে উঠলাম, ঝুমও এসে গেছে অনেকক্ষণ আগেই। এবার একটু শোবো। এই যে জোয়ানের কৌটো নিয়ে বসে পড়েছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, কাজকর্ম সেরে বিছানা করেছি। এখন ঝুমকে বলেছি আর পড়তে বসিস না, শুয়ে পড়, কারণ ভোরবেলা কালকে উঠতে হবে। কালকে সিট অন্য কলেজে পড়েছে, সেখানে যেতে হবে। 2-3টে পরীক্ষা পড়েছে নিজের কলেজে, 2-3টে আবার অন্য কলেজে পড়েছে। তো ভোরবেলা উঠে পড়তে বসে, তারপর খুব সকালবেলায় ওকে বেরাতে হবে। তাই বললাম শুয়ে পড়, কারণ সারাদিনের ক্লান্তি তো, এখন পড়তে বসলে ভালোও লাগবে না, শরীর দেবে না। সকাল খানিকক্ষণ ঘুমিয়ে নে, 2 ঘন্টা ঘুমালে আবার ভোরবেলা ফ্রেশ মাথায় পড়তে বসি। তাও শুয়ে পড়েছে। তো এই ভিডিওটা আমি কালকে থেকে শুরু করেছি, তো এখানেই শেষ করলাম। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা, গুড নাইট।